হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আমার আইসিটি টিউটোরিয়াল অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি রকি দাস। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আজকে এটি আমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আজকে আমাদের বিষয় হলো সংখ্যা পদ্ধতি 2, সংখ্যা পদ্ধতি 1 নিয়ে। সংখ্যা পদ্ধতির প্রথম অংশ নিয়ে আমরা এর আগের লেকচারে আমি আলোচনা করেছি, এবং আপনারা যদি আগের লেকচারটি দেখে থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা আগে ওই লেকচারটি দেখে আসুন, তাহলে এই লেকচারটি বুঝতে আপনাদের সুবিধা হবে, তাহলে লেকচারটি বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে। আমাদের আজকে প্রথম আলোচনার বিষয় হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা আগের লেকচারে বিশেষভাবে জেনে এসেছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন পজিশনের জন্য, মানে কোনো একটি সংখ্যার নির্দিষ্ট মান নির্ণয়ের জন্য বিভিন্ন পজিশনের মানগুলো দরকার হয়। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সেই মানগুলো দরকার হয় না, বা তার বিভিন্ন পজিশনে কোনো নির্দিষ্ট মান থাকে না। যেমন আমরা নন পজিশনাল একটা সংখ্যা পদ্ধতির উদাহরণ দেখেছিলাম, রোমান সংখ্যা, যেখানে প্রত্যেকটি অঙ্কের জন্য বা প্রত্যেকটি অক্ষরের জন্য বা প্রত্যেকটি চিহ্নের জন্য কোনো নির্দিষ্ট মান দিয়ে আমরা ওই সংখ্যাটির মান নির্ণয় করি না, যেমনটা আমরা আমাদের দৈনন্দিন জীবন দশমিক সংখ্যা পদ্ধতি সংখ্যাতে করে থাকি। যেমন আমরা একটি সংখ্যা চিন্তা করতে পারি 12। এই 12টিতে প্রথম 1 দিয়ে বোঝাচ্ছে 1 গুণ 10, 2 দিয়ে বোঝাচ্ছে 2। 2 হচ্ছে এককের সংখ্যা, 1 হচ্ছে দশকের সংখ্যা। তেমনিভাবে 10 যোগ 2 করে 12। এই অবস্থানের ভিত্তিতে আমরা এই পজিশনের ভিত্তিতে বিভিন্ন অঙ্কের বিভিন্ন পজিশনের কারণে আমি ওই সংখ্যাটির একটি মান নির্ণয় করতে পারছি, যেটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতির মূল বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা আজকে কয়েকটি পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথম সংখ্যা পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি এগুলো নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম আলোচনার বিষয় হলো দশমিক সংখ্যা পদ্ধতি। আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ, পড়ালেখা ইত্যাদি সমস্ত কাজে যেই সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি সেটি হলো দশমিক সংখ্যা পদ্ধতি। ছোটকাল থেকে আমরা সংখ্যা লিখতে, ইংরেজি সংখ্যা, বাংলা সংখ্যা, যে সংখ্যা লিখতে নাম্বার বলতে নাম্বার বা সংখ্যা, এই শব্দটির সাথে যে সমস্ত চিহ্নে পরিচয় করেছি প্রত্যেকটি হলো দশমিক সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত ছিল। এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। আমরা ভিত্তি আগের লেকচারে পড়ে এসেছি। ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, ওই টোটাল মৌলিক চিহ্ন বা অঙ্কের সমষ্টিকে বলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহৃত হয়। অঙ্কগুলো হলো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এই 10টি অঙ্ক দিয়ে আমরা প্রচুর অগণিত সংখ্যা নির্ণয় করতে পারি, অগণিত সংখ্যা বের করতে পারি, ইনফিনিটি সংখ্যক, অসীম সংখ্যক, কারণ সংখ্যার তো কোনো শেষ নেই, ঠিক না? তাই এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 10। এরপর আমরা আসি বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 2। 2টি অঙ্ক নিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত। অঙ্কগুলো হলো 0 আর 1। বাইনারি সংখ্যা পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো দশমিক সংখ্যা পদ্ধতি যেমন আমাদের দৈনন্দিন জীবনের ভাষা, বাইনারি সংখ্যা পদ্ধতি হলো তেমনি কম্পিউটারের ভাষা। আমরা যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা বুঝতে স্বাচ্ছন্দ্য বোধ করি, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটকাল থেকে জেনে এসেছি, তেমনিভাবে কম্পিউটার স্বাচ্ছন্দ্য বোধ করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে বুঝতে। এবং মূল বিষয় হলো কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া কোনো সংখ্যা পদ্ধতি বুঝে না। আলটিমেটলি আমাদের যে কোনো ভাষা, বাংলা বলুন, ইংরেজি বলুন, প্লাস যে কোনো ধরনের সংখ্যা পদ্ধতির সংখ্যা কোনোটি বাইনারি সংখ্যা কম্পিউটার বুঝে না। কম্পিউটার বুঝে শুধুমাত্র বাইনারি সংখ্যা পদ্ধতি। এজন্য আমাদের যে কোনো ধরনের ভাষা, সংখ্যা পদ্ধতি প্রত্যেকটিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি 2টি লজিক লেভেলে কাজ করে। একটি হলো লজিক লেভেল 0 আর একটি হলো লজিক লেভেল 1। আমি যদি একটু কথা বলে থাকি, আমি বাড়ি যাব বা আমি স্কুলে যাব, আমার কথাটা যদি সত্যি হয় এটি যাবে লজিক লেভেল 1-এ, এবং আমার কথাটা যদি মিথ্যা হয় এটি যাবে লজিক লেভেল 0-তে। এক কথায় সত্য, উঁচু, মানে পজিটিভ কোনো কিছু পেলে আমরা ওইটিকে লজিক লেভেল 1-এ নিব, এবং নেগেটিভ কোনো কিছু পেলে ওইটিকে আমরা লজিক লেভেল 0-তে নেব। যদি কোনো একটা কথা বা কোনো একটি স্টেটমেন্ট, যদি ওইটিকে যদি আমি সত্য মিথ্যা বা অন অফ এভাবে যদি 2 ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ না এভাবে যদি 2 ভাগে ভাগ করতে পারি, তাহলে এই দুটি লজিক লেভেল 0 আর লজিক লেভেল 1-এ ভাগ হবে। লজিক লেভেল 0 সাধারণত 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত কাজ করে, এবং লজিক লেভেল 1 +2 থেকে +5 ভোল্ট পর্যন্ত কাজ করে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি অন আর অফ সিস্টেম।
অন সিস্টেম সবসময় লজিক লেভেল 1 আর অফ সিস্টেম হচ্ছে লজিক লেভেল 0। এটা আমাদের কম্পিউটারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা কম্পিউটারের প্রত্যেকটি বিষয়ই এই লজিক লেভেল 0 আর 1 দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটি নিয়ে সম্পর্কে আমরা কিছু কয়েকটি ভিডিও লেকচার পর আরো বিস্তারিত জানবো এগুলো সম্পর্কে। এরপর আসলে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8। আমরা আগেই জেনে এসেছি ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা অদ্বিতীয় চিহ্নের মোট সংখ্যা। তার মানে বুঝে যাচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতির টোটাল অঙ্ক বা অদ্বিতীয় চিহ্ন হলো 8টি এবং অঙ্কগুলো হলো 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। আরেকটি বিষয় বলে রাখা হলো আধুনিক কম্পিউটার উন্নয়নের প্রাথমিক অবস্থায় এই গণনা পদ্ধতি ব্যবহার করা হতো, এই অক্টাল সংখ্যা পদ্ধতি। ভিউয়ার্স, আমাদের পরবর্তী সংখ্যা পদ্ধতিটি হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16। সবচেয়ে গুরুত্বের বিষয় হলো আমরা যখন বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি পড়েছি 2, সেটি 0 আর 1 দিয়ে কভার করেছি, এবং অক্টালের সংখ্যা পদ্ধতি যখন বলে এসেছি 8, সেটি 0 থেকে শুরু করে 7 পর্যন্ত গিয়ে কভার হয়েছে। এবং যখন এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি শুরু হচ্ছে, তাহলে চিন্তা করে দেখুন এর ভিত্তি 16। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 10টি অদ্বিতীয় অঙ্ক জানি। তার মানে চিন্তা করুন তো একটু, আমরা যদি 16টি অদ্বিতীয় অঙ্কের দরকার হয় বা চিহ্নের দরকার হয়, আমরা দশমিক সংখ্যা থেকে সর্বোচ্চ 10টি অঙ্ক নিতে পারবো, বাট বাকি 6টি অঙ্ক আমাদের অন্যক্ষণ থেকে আনতে হবে। তেমনিভাবে দশমিক সংখ্যা পদ্ধতির 10 থেকে 15 এই 6টি শব্দকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হিসেবে ব্যবহার করব। আমি আবার বলছি, দশমিক সংখ্যা পদ্ধতির 10 থেকে 15 এই 6টি সংখ্যা, আমি আবার বলছি এই 6টি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 6টি অঙ্ক হিসেবে ব্যবহার করব। এখন কথা হচ্ছে এই 6টি সংখ্যাকে 6টি অঙ্ক হিসেবে ব্যবহার করার সময় আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো না, আমাদেরকে ইউজ করতে হবে 10, 11, 12, 13, 14, 15কে ABCDEOF হিসেবে। কারণ হলো আমরা যদি একটি সংখ্যা লিখতে চাই হেক্সাডেসিমালে, যার প্রথম অঙ্কটি হলো 3 এবং পরের অঙ্কটি হলো 10, তাহলে আমরা যখন 3 এর পাশে 10 বসাবো, আশা করি আপনারা উদাহরণে দেখতে পাচ্ছেন আমি 10টিকে রেড কালার করে দিয়েছি। 3 এর পাশে যখন 10 বসাবো, এখানে 3 একটি অঙ্ক, 10 আরেকটি অঙ্ক। আমি যখন এটা প্রকাশ করবো এভাবে, তখন অন্য কেউ বা আমি কিছুদিন পর এটা বুঝবো না যে আমি 2টো অঙ্ক দিয়ে একটি শব্দ লিখেছিলাম। কারণ এখানে 1 আর 0 মিলে আমার মনে হবে যে টোটাল 3টা অঙ্ক নিয়ে একটা শব্দ গঠিত হয়েছে এবং সেটি হলো 310। ফলে এই 10 থেকে 15 এই 6টি সংখ্যাকে আমরা যদি হেক্সাডেসিমাল অঙ্ক হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে আরো 6টি অদ্বিতীয় চিহ্ন আনতে হবে, যেগুলো আমরা ক্যাপিটাল অ্যালফাবেট থেকে নিয়েছি, ক্যাপিটাল অ্যালফাবেটের ক্যাপিটাল লেটার থেকে নিয়েছি, সেগুলো ABCD ও EF। আর 10 আর 303 আর 10 এর জায়গায় 3কে আমরা 3 এর জায়গায় রাখলাম, আর 10 এর জায়গায় A লিখে 3A বা 3A এই হেক্সাডেসিমাল সংখ্যাটি আমরা গঠন করলাম। এবার আসবে বিভিন্ন সংখ্যা পদ্ধতির গণনা। দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন করে 0 থেকে 10, এরপর 11 থেকে 20, 11 থেকে 20, 21 পর্যন্ত আমরা সংখ্যা পদ্ধতি আলোচনা করি। এই সংখ্যা পদ্ধতিগুলো সমকক্ষ বাইনারি মান, অক্টাল মান, হেক্সাডেসিমাল কিন্তু সেম না। আমি আবার বলতেছি সেম না। যদি সেম হতো তাহলে সব সংখ্যা পদ্ধতি একই হতো। এখন কথা হচ্ছে দশমিক সংখ্যার 0, বাইনারিতেও 0, অক্টালও সেটি 0, হেক্সাডেসিমালও সেটি 0। কিন্তু আপনাদের একটু আমরা মাঝখান থেকে একটু সংখ্যা দেখি। দশমিক সংখ্যা পদ্ধতি যেটা 4, সেটি বাইনারিতে 100, অক্টালে 4, হেক্সাডেসিমালে 4। এখন আমরা পরবর্তী স্লাইডে একটা সংখ্যা দেখি। দশমিকে যেটি 15, বাইনারিতে সেটি 1 1 1 1 মানে 4টি 1, অক্টালে সেটি 17, হেক্সাডেসিমালে সেটি F। এটির কারণ সংখ্যা পদ্ধতিগুলোর অঙ্কের ভিন্নতা। এটি নিয়ে আমরা আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আলোচনা করব। এই জানার ইচ্ছা থাকলে আশা করি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখবেন। ভিডিও টিউটোরিয়াল বানানোর পর আমি এটি ডেসক্রিপশনে সেটি লিঙ্ক অ্যাড করে দেব। আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং অবশ্যই 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 আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এমন হতে পারে যে আমার ভিডিওটি আপনার তেমন কোনো কাজে আসেনি, বা এই ICT ভিডিওটি আপনার দরকার নেই, কিন্তু এমন হতে পারে যে আপনার পরিচিত বা বন্ধু বান্ধবদের মধ্যে কারো এই ভিডিওটি দরকার হতে পারে, আপনি তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আমি এই আমার চ্যানেলটিতে কিছু টেকনোলজি বিষয়ক ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। সেই ভিডিও টিউটোরিয়ালগুলো যদি পেতে হয় তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনি অটোমেটিক আমার ভিডিও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ।
আমার তাহলে এতটুকুই আজকে। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখবেন আশা করি। ধন্যবাদ, টাটা।